Hi guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. আজকে হচ্ছে day 1 of vlogging in Peru. আমরা actually কালকে পৌঁছেছি। এখন বাজে 11টা, 11:30 actually, আর আমরা বেরোচ্ছি ওলান্তে তাম্বোতে Sacred Valley explore করছি। সল্ট ন্যাচুরা হোটেলে, ওই যে লেখা আছে দেখো, সল্ট ন্যাচুরা হোটেল। এইটা হচ্ছে আমাদের জুনিয়র স্যুট। ইটস আ ভেরি নাইস হোটেল। এই এখানে তো বেডটা দেখতে পাচ্ছ, ইটস ভেরি মেসড আপ বিকজ আই ওয়াজ fixing up stuff. আর এটা হচ্ছে আমাদের সামনে বসার ঘরের এরিয়া। টকিং অ্যাবাউট ভিউ, ইটস ভেরি বিউটিফুল। ওইখান দিয়ে নদী যাচ্ছে, আওয়াজ শুনছো? ওটা হচ্ছে উরুবাম্বা নদী। আর ওই যে ওই উপরে দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়ের উপরে, ওইগুলোই হচ্ছে পার্ট অফ ইনকা রুইন্স, যেগুলো আমরা দেখতে যাব এখন। ওই যে আমাদের হোটেল থেকে যে নদীর আওয়াজটা শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে এটা পাহাড়ি ঝর্ণা। ইটস নট উরুবাম্বা বাই দ্য ওয়ে, এটার নাম হচ্ছে পাটাকামা। এই যে বিটেল, এখান থেকে আমরা সিম নিয়েছি, 70 সোল নিয়েছে রুইন্স। তো এই যে বলেটো টুরিস্টিকো, এটা নিয়ে একটু কথা বলে নিই। এখানে দুরকম টিকিট কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে একদিনের জন্য ভ্যালিড, সেটা একটু কম সস্তায় হয়ে যায়, 70 সোল। আর যদি তুমি লম্বাটা নাও, মানে 100 টাকা দিয়ে যেটা হয়, 100 সোলস দিয়ে যেটা হয়, সেটা নাও, সেটা 10 দিনের জন্য ভ্যালিড এবং সেটা নাম্বার অফ প্লেসেস সেখানে ভ্যালিড থাকে। তো এখানে বেশ কিছু রুইন্সে ঢুকতে গেলে টিকিট লাগে, বেশ কিছু রুইন্সে ঢুকতে গেলে ফ্রিতে ঢোকা যায়। তো আমরা এখন ওই পোলিশ টিকিটটা করে নিচ্ছি। 250 কত নিচ্ছে? 260, 130 করে। মাচু পিচুর সাথে সাথে আপনাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্যাক্রেড ভ্যালি, এবং সেই স্যাক্রেড ভ্যালির সব থেকে বড় রুইন্স দেখা যায় ওলান্তে তাম্বোতে। এখানে প্রায় 200টারও বেশি বিশাল বিশাল সিঁড়ি আছে। 1500 শতকে ইনকারা এখানে এসে থাকতে শুরু করেছিলেন স্প্যানিশ অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য। এখানে খুব সুন্দর প্রিসিশন ওয়ার্ক আছে, একটা সান মনোলিথ আছে, প্রিন্সেস টেম্পল আছে, প্রিন্সেস বাথ আছে, এবং আরও অনেক জিনিসপত্র আছে। এই যে দেখুন, এই যে কোট মানে খাপগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু ইনকাদের প্রিসিশন ওয়ার্ক। এবং শুধু তাই না, এখানে প্রি ইনকা জিনিসপত্র ছিল, তারও কিছু নিদর্শন পাওয়া যায়। ওই দিকটা আগে যেতে দিত, এখন ওটা বন্ধ করে রেখেছে ওখানে। এই জায়গাটা বন্ধ করে রেখেছে, আগে ওখানেও যেতে দিত, ওটাও বন্ধ করে রেখেছে। যাই হোক, আই ক্যান্ট বিলিভ এতটা উঠেছি। এখন আরেকটা পাহাড় উঠবো, আই থিঙ্ক আমরা এরপরে, জানিস তো, মানে ওই জায়গাটায় উঠতে যাচ্ছি আমরা। ওলান্তে তাম্বের রুইন্স দেখার জন্য আপনাদের একটা পুরো দিন তো লাগবেই, এবং এর আশেপাশে আরও বেশ কিছু রুইন্স আছে, তার মধ্যে পিসাক রুইন্স ইজ ভেরি ফেমাস, আপনাদের যদি এগুলি দেখতে ভালো লাগে। ওরে বাবা, এই লামাটা থুতু দিল, এটা আমি টিনটিনের বইটাতে পড়েছিলাম। এই ইরিগেশন চ্যানেলগুলি কিন্তু ইনকাদেরই করা, টাউন প্ল্যানিংটারও ওদেরও করা। খুব একটা যে ডিফারেন্স হয়েছে সেই পুরোনো কাল থেকে তা নয়। $300। ও, ওটা না না, আরেকটা রুইন আছে, সেটা দেখব। তো এখানে আমরা যে জায়গাটা ঢুকেছি, এই জায়গাটাকে গুগল ম্যাপে বলছে এটা একটা মিউজিয়াম। তো আমরা সেভাবে ঢুকেছি, এসে দেখছি ও এখানে কন্টেম্পোরারি আর্ট দেখায়। এটা দিস ইজ নট হোয়াট উই থট, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর সাজানো গোছানো গার্ডেনটা। আর হ্যাঁ, কিউট ডগো। এই যে ফাইনালি খুঁজে পেয়েছি, এটা হচ্ছে সেকেন্ড রুইন্স, যেটাতে উঠবো। এটা ফ্রি, এটা টাকা লাগে না। এইটা অ্যাকচুয়ালি একদম উপর অব্দি নিয়ে যাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড আরেক মাউন্টেন গোট, মিস্টার মাউন্টেন গোট নেমে আসছে আরেক জায়গা থেকে। একটু কি জিম করেছে কি করেনি, কনফিডেন্সটাই অন্য লেভেলে পুরো। হ্যাঁ, আমি কিছুটা উঠেছিলাম, ওই অবধি উঠেছিলাম, তারপর তোকে দেখলে তাও উঠতাম, তাই দূর এত খেটে। ফাইনালি আমরা ফিরে গেছিলাম সেই রেস্টুরেন্টটিতে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে মিউজিয়াম, এবং এখানকার খাওয়া খুব ভালো ছিল। আই হাইলি রেকমেন্ড। দাবা খেলার বোর্ড আছে, সেখানে হর্সের জায়গায় লাম্বা রেখেছে।
ওলান্তে তাম্বুতে বেশিরভাগ টুরিস্টই আসে সকালবেলা ঘুরতে, মাচু পিচু থেকে ডে ট্রিপ করার জন্য। রাত্রেবেলা কিন্তু টাউনটি খুব স্লিপি। আমরা এখানে খুব সুন্দর কাঁচা মাছ দিয়ে একটা ডিশ বানাই এবং উইথ লটস অফ কর্ন, সেটা খেয়েছিলাম। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্টে এসেছি। এদের ব্রেকফাস্ট খুব ইন্টারেস্টিং, একটা টিপিক্যাল গোল ব্রেড দেয়, যেটা আমরা চিলেতেও পেয়েছিলাম, এবং তার সাথে বিভিন্ন ধরনের কিনোয়া কিন্তু পেরুরই অ্যাকচুয়ালি ফসল। দেখুন কত রকমের কিনোয়া। এখন আমি দাঁড়িয়ে আছি ওলান্তে তাম্বো রেল স্টেশনের সামনে। এটা হচ্ছে ইনকা রেল, তার স্টেশন এটা। মাচু পিচু কিভাবে যাবেন? এক তো হচ্ছে ওলান্তে তাম্বো থেকে মাচু পিচু মাত্র 30 কিলোমিটার হেঁটে যাওয়া যায়, কিন্তু এটা পুরোটাই একটা আপহিল ট্রেক এবং কষ্টকর জার্নি। আরেকটা হচ্ছে 4 দিন ট্রেক করেও যেতে পারেন, সেটার জন্য আগে থেকে বুকিং করতে হবে। ফাইনালি এসেছি আমাদের পেছনে মাচু পিচু ট্রেন। লাস্ট অ্যান্ড মোস্ট পপুলার আর্গুয়েবলি অপশন হচ্ছে ট্রেনে করে যাওয়া। বাসে করেও যাওয়া যায়, তাছাড়া গাড়ি নিয়েও যাওয়া যায়, কিন্তু ট্রেন জার্নিটা এত সুন্দর এবং মাত্র 2-3 ঘন্টার ব্যাপার। আপনারা অ্যাকচুয়ালি একদিন সকালবেলা ট্রেনে করে গিয়ে সেখান থেকে বাসে করে মাচু পিচু দেখে সেদিন রাতেই আবার ট্রেনে করে ফেরত চলে আসতে পারেন। এটা অনেকে বাসে করেও করে। এই ট্যুরগুলি আপনারা সব কাসকোতে গিয়ে বুক করতে পারেন। এভরি ডে ট্রিপ চলে এবং বিভিন্ন রেঞ্জের ট্রিপ হয়। কিন্তু আমরা এই ট্রেনটাতে আমরা অ্যাকচুয়ালি মাচু পিচুর সাথে বুক করেছিলাম। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, আই হাইলি রেকমেন্ডেড। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম ভীষণ সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে, উরুবাম্বা নদী তার পাশ দিয়ে, এবং এসে গিয়েছি ইন্টিপুঙ্কু যে শহরটিতে আছি, শহরটির নাম হচ্ছে ইন্টিপুঙ্কুতে। সেদিন রাতটা আমরা কাটিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভুল করেছি, সকালে এসে মাচু পিচু দেখে চলে গেলে একটা দিন আমাদের সেভ হতো। মাচু পিচু দেখার জন্য 2-3 ঘন্টায় বেশি লাগে না। তবে ইন্টিপুঙ্কুতে আর কিছু বিশেষ করারও নেই। তো আমরা এখন নদীর পাশে ঘুরছি। আর কালকে সকালবেলা যে আমরা যাব মাচু পিচু দেখতে, তার জন্য বাস টিকিট কাটতে এসেছি। বাস টিকিটের দাম $10। এখানে সব কিছুরই দাম একটু বেশি, কারণ এটা তো টিপিক্যাল ট্যুরিস্ট টাউন। এবং তার সাথে সাথে আমরা আজকে যেটা টিপিক্যাল একটা জিনিস এক্সপেরিয়েন্স করতে এসেছি, সেটা হচ্ছে গিনিপিগের মাংস। আমি অ্যাকচুয়ালি মাছ নিয়েছি, সায়ন্তন গিনিপিগটা ট্রাই করছিল, তো আই ওয়াজ ইন্ট্রিগড। সেখানে মাত্র একদম চিকেন। টিকিট আর আমাদের পাসপোর্টটাও দেখলো এখানে। এই টিকিটটা দিয়ে এবার ঢুকবো। এইখানে বাসগুলো দাঁড়ায়। And then this is how it looks like. বড় বড় সিঁড়ি, আমরা কিছুটা ক্রস করে এসেছি এরকম টাইপের সিঁড়ি। আমরা মোটামুটি 4-5 তলার মতো উঠেছি। আরও কিছুটা উঠলে একদম পাহাড়ের উপরে উঠে ভিউটা দেখা যায়। সো right now we are going there to see this হালকা হাইক। আর এই এখন আমরা পৌঁছে গেছি পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম একটি ইন্ট্রিগিং আশ্চর্য, তার নাম হচ্ছে মাচু পিচু। সেখানে সূর্য দেবতার এখানে পূজা হতো, এবং এইটি হচ্ছে বেসিক্যালি সিটাডেল, যেখানে গ্র্যানারি থাকতো, রাজা থাকতো, এবং অনেক অ্যাটাক থেকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। একদম উপরে পাহাড়ের। আর যখন তখন মেঘ এসে ঢেকে দিচ্ছে, আবার কখনো কখনো মেঘ সরে যাচ্ছে, তখন খুব সুন্দর লাগছে। নাও উই আর অন আওয়ার ওয়ে টু দ্য ইনকা ব্রিজ। সরু একটা ট্রেল, একটু ভিজেও দিয়ে যাচ্ছি আমরা। এবার ফেরত এসেছি, এখন মেঘ নেই। এখন বাজে মোটামুটি 10টা, প্রচুর ভিড়, কিন্তু অসাধারণ। ভোরবেলা এলে এই ভিড়টা থাকতো না। আর ভোরবেলা আশা করা যায় সানরাইজ দেখা যেত। সানরাইজ চলে ওই দিক দিয়ে হয়, আজকাল বোধহয় এই দিক দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে মানে ওই দিক দিয়ে আলোটা আসতো। এটা দিয়ে নেমে আমরা এখন পুরো সিটাডেলের মধ্যে ঢুকে গেছি। দিস ইজ দ্য সিটাডেল অ্যাকচুয়ালি। দেখি, হাঁটা যাক। যত টাইম যাচ্ছে দিনটা ভালো হচ্ছে, রোদ আসছে আস্তে আস্তে। সকালবেলা খুব মেঘ ছিল। ওয়াও, এটার জন্য আমরা এত তাড়াতাড়ি করে এলাম, সবাই তাড়াতাড়ি করে উঠছে। বেসিক্যালি ওই পাহাড়টা থেকে নেমে আমরা এখানে এসেছি টু সি দিস। এই হচ্ছে সানডাইল, যেটা দেখার জন্য আমরা এত দূরে এসেছি। সার্কিট 1-2 এর একদম লাস্ট পার্ট। মানে আমরা
লিটারালি ওই দুটো পাহাড় চললাম, প্রথমে ওই পাহাড়টা, তারপরে এই পাহাড়টা চড়ে এখানটায় এসে দাঁড়িয়েছি। দিস ইজ দ্য এন্ড অফ সার্কিট 1 and 2। বাট আমার ইচ্ছা আছে আবার ওই জায়গাটা ফেরত যাওয়ার, বিকজ আই ওয়ান্ট টু টেক গুড পিকচার্স। কিছু তুলেছি, অনেক বেশি তুলে নিয়ে এখনো। এই মাউন্টেনটা হচ্ছে ওয়ানা পিচু, তো অনেকে এটার উপরে ওঠে, দেখতে পাচ্ছ ওখানে দেখতে পাচ্ছে, এবং ওখান থেকেও মাচু পিচুর ভিউ পাওয়া যায়, which looks like a condor। এই পাথরটি দেখুন, এটি কিন্তু কন্ডোরের শেপে। এটি একটি পাখি যেটা নর্থ এবং সাউথ আমেরিকার পশ্চিম প্রান্তে দেখতে পাওয়া যায় সব জায়গাতেই। আমাদের মাচু পিচু দেখা শেষ। আমরা সার্কিট 1 and 2 করেছিলাম, 3, 4 করিনি। 1, 2 ঘুরে আমাদের ইচ্ছে ছিল আবার ফেরত আসার, ভালো করে দেখা 1, 2টা, বাট আমাদের আর ওদিকে ঢুকতে দিল না। 2 ঘন্টারই হয় এক একটা টিকিট, তো ঠিকই আছে। ওই যে এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা ক্রস করে এসেছিলাম। এখন আমরা আবার ওই ব্রিজ অবধি নামছি, এরকম রাস্তা দিয়ে নামছি। দ্যাটস দ্য ফান পার্ট অফ ইট। ভেজা নয়, পিছলাচ্ছি না। আর মেবি অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস ভেজা ভেজা ব্যাপারগুলো থাকেও না অত। সুন্দর লাগছে। যে আমেরিকান এক্সপ্লোরার মাচু পিচু আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রেলটা ইউজ করেছিলেন, যেটা ইউজ করে আমরা এখন নামছি। This is the trick. It's beautiful. Not gonna lie. Oh my god. This shari, this is my engagement shari. It's very special shari. Now this is the sari on which I trekked Machu Picchu. মাচু পিচু খুবই সুন্দর জায়গা ছিল, তবে ভীষণ টুরিস্টি, এবং আপনারা যদি অ্যাকচুয়ালি ট্রেকটা করতে পারেন, আই থিঙ্ক দ্যাট উড বি মাচ মোর অথেন্টিক এক্সপিরিয়েন্স দ্যান এই ট্রেনে করে এসে দেখে যাওয়া। এখন যেটা দেখাচ্ছি পাহাড়ের গায়ে, সেটা হচ্ছে ওই যে দেখবেন ইনস্টাগ্রামে ফেমাস কিছু কেবিন আছে, একদম এই হলো আমাদের একটা জার্নি শেষ হলো। 3টে জিনিস দেখবো বলে এসেছিলাম আমরা সাউথ আমেরিকা। একটা ছিল টরেস দেল পাইনি, একটা ছিল মাচু পিচু, এরপরেরটা হচ্ছে সারপ্রাইজ থাকুক, তোমরা দেখতে পাবে। থার্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কিউট লেগেছে। এই যে আমার কোকা ট্রি পেরুর এটা ঘোরার পর থেকে আমি টিটার ফ্যান হয়ে গেছে। এটা তো আবার ফুল টুলও মিশিয়েছে। লাস্টের দিন আমরা ছিলাম হোটেল এল আলবার্গোতে। এটা হচ্ছে মাচু পিচু ট্রেন স্টেশনের একদম পাশে, খুব পুরনো একটা হোটেল এবং খুব অথেন্টিক একটা লুক আছে হোটেলটা। আমার ভীষণ ভালো লেগেছিলো। এদের ফার্ম টু টেবল কনসেপ্ট আছে। এদের লাঞ্চটা আগে থেকে আপনারা যদি বুক করে এক্সপিরিয়েন্স করেন, ট্রাস্ট মি, ইউ ওয়ন্ট রিগ্রেট। বাই দ্য ওয়ে, আপনাদের কিছু জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আমরা এই হোটেলটা একটা দিন রেখেছিলাম রেস্ট নেওয়ার জন্য। পুরো মাচু পিচু বা ওলান্তেতাম্বে রুইন্স যাই বলুন না কেন, পুরোটা দেখার জন্য আপনাদেরকে পাহাড় চড়তে হবে, মানে নট লাইক প্রপার ট্রেক, কিন্তু একটা পাহাড় থেকে একটা পাহাড়ে আপনারা যদি হেঁটে হেঁটে না যান, আপনারা অ্যাকচুয়ালি রুইন্সগুলো দেখতে পারবেন না, এবং এই জায়গাটা ডিজাইনই করা ওইভাবে। তো যাওয়ার আগে আমি সাজেস্ট করবো নি ক্যাপ নিয়ে যাবেন, যদি মনে করেন ট্রেক করার জন্য ছোটো ছোটো যে স্টিকগুলি হয় সেগুলি লাগবে, সেগুলো নিয়ে যাবেন, ইট হেল্পস। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বলি সেটা হচ্ছে ট্রেক করার জন্য আপনাদেরকে আগে থেকে বুকিং করতে হবে। যদি ওই ট্রেকের পারমিশন না পান তাহলে সলকান্তে ট্রেক করতে হবে। ডিসেম্বর মাসে কিন্তু বৃষ্টি হতে পারে, সেটা ভেবে রেখে। ওই যে আরেকটা গ্রুপ যাচ্ছে এই ট্রেনটায় করে, এটা আবার পিছন দিকে একটা বাগি টাইপের আছে। I'm so sad to leave Ollantaytambo. It's very nice. আমার মাচু পিচু থেকে ওলি অনেক বেশি ভালো লেগেছে, ইউ নো। গ্রামের দিকে ছোট একটা টাউন। Now we are going to Cusco. It's a big town. তো এই সেই ট্রেন স্টেশন আছে, তার পাশে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একজন ড্রাইভারকে পেয়ে গেলাম, যেটার সাথে দৌড়াদৌড়ি করে 200, এখানকার টাকায় 200-তে আমাদের রফা হয়েছে। আমরা এখন কুস্কোর দিকে রওনা হয়েছি। আর অন দ্য ওয়ে আমরা মোড়ে আর মারা সল্টলাইটে দাঁড়াবো। প্যাট্রিমোনিয়াল কালচার ছিল এখানে। What is patrimonial culture? Explain. সেখানে patriarchal basically. Patrimonial. হ্যাঁ, মিডিয়াম বেস টেলস ইন ওয়েস্টার্ন টেরিটরি। যেটা করি সেটা কর, ফোন বার করে স্প্যানিশ টানিশ, এই তো অকাত। 20 দিন ধরে ও এ করছে, লিঙ্গুইস্টিক নেই যাকে বলে পুরো। ইন্টারনেট নেই, কিছুই দেখাচ্ছে না। চল তাহলে চল মারাসে এসছি আমরা। এই প্রথম এখানে এসে একটা চার্চ দেখলাম, এই যে এরকম। তো ইনকাদের পরে তো এখানে স্প্যানিশরা এসেছিল, তারা সাথে সাথে তাদের ধর্ম এনেছিল। তো তার প্রথম
মানে এখন বেশিরভাগ মানুষ এখানে খ্রিস্টিয়ানস, তো তাদের রিলিজিয়াস জায়গা প্রথম দেখলাম আর কি। ইফ ইউ সি দে আর ওয়ারিং টিপিক্যাল পেরু, মানে ক্রসটাতে টিপিক্যাল পেরু কস্টিউম পরিয়ে রাখা আছে, ওদের উইভ আর কি। বিউটিফুল। যাই হোক, এটা বোধহয় যারা সল্ট মাইনে কাজ করে তাদের জন্য। ওলান্তে তাম্বো থেকে যখন কাস্কো ফিরবেন তখন রাস্তায় বেশ কিছু ইনকা রুইন্স দেখা যায় এবং সেই রুইন্সগুলো কিন্তু স্যাক্রেড ভ্যালির পার্ট, এবং আপনারা এর মধ্যে যেটা যেটা করতে চান সেইগুলি দেখতে পারেন। আমরা দুটো জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা হচ্ছে সল্ট ফ্ল্যাটস, এটা অ্যাকচুয়ালি ইনকাদের সময়কারী, প্রায় 900 বছর পুরনো, এবং এরপরে দাঁড়িয়েছিলাম মোড়ে বলে একটি জায়গাতে যেখানে স্টেপ চাষের ব্যবস্থা ছিল। এই জিনিসগুলি আপনারা যে ইনকা রুইন্সেই যাবেন দেখতে পারবেন, কিন্তু হ্যাঁ, রাস্তার পথে যেহেতু পড়ে সেগুলো দেখার একটা মজাই আলাদা। আর তাছাড়াও রাস্তায় গাড়ি ড্রাইভ করার সময় আমরা দূরে দেখতে পাচ্ছিলাম ওই সলকান্তে মাউন্টেন, যার উপরে গ্লেসিয়ার ছিল। দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং সাইট, লেট মি টেল ইউ দ্যাট। মোড়ে ওখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, পুরো ওটাকে রাউন্ড করে কভার করে ওদিক দিয়ে আবার ফেরত আসছে, তো আমরা সেটাই এখন করব। অ্যান্ড ইয়া, দিস ইজ হাউ ইট লুকস লাইক। তো আমি এখন হাঁটছি এখন এই সাইডটা দিয়ে, সায়ন্ত নিচে নেমেছে, ও পুরো এইটা ঘুরে এদিকে কোথাও আসবে, আমার সাথে মিট করবে, আমি এদিক দিয়ে যাব, প্রবলি উইল মিট দেয়ার। দিস ইজ দ্য স্টেপ কাল্টিভেশন এরিয়া মোড়ে। এখানে বেসিক্যালি অনেকে বলে এটা নাকি আগে একটা লেক ছিল, এই লেকটা শুকিয়ে যায় এবং সেই জলটাই বেসিক্যালি আমরা আগে যেটা গেলাম মারাস সল্ট ফ্ল্যাটস, বেসিক্যালি ড্রেন আউট হয়ে সল্ট ফ্ল্যাটসে যায়। অ্যান্ড দেন বিকজ দিস ওয়াজ এ লেক, ভেরি ফার্টাইল ল্যান্ড, এটাকে ইনকারা ফার্মিংয়ের জন্য ইউজ করতো। এখন এটা একটা মানে ওই অ্যানশিয়েন্ট সাইট হয়ে আছে আর কি। Sí, hasta allá, mira, hasta allá todavía hay. Es su canal. Ahí será su canal. ¿Dónde está pasando? Es blanco. Esa es la línea. Acá también. চিকেন ভাজা করছে এখানে, চিকেনের ফ্যাটে আলু ভাজা। ও, ওটা চিকেনের ফ্যাট, তাতে আলু ভাজা হচ্ছে আর চিকেন ভাজা, আর কর্ন দিয়ে সার্ভ করছে, ওটাতে কর্ন সিদ্ধ। সো দিস ইজ আওয়ার সেকেন্ড মিল অফ দ্য ডে, অ্যানিভার্সারি মিল, চিকেন ভাজা। গুড। লাস্টের এই সময় আমরা বসে একাডিয়াতে বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে, মাটন বিরিয়ানি আর আগুন পান। কি আমরা কাস্কো ঢুকছি, আর এখন রাস্তাটা পুরো একদম খাড়াই সিঁড়ি। তো আমরা থাকছি নভোটেলে, নভোটেল কাস্কো, খুব সেন্ট্রালি লোকেটেড, এখান থেকে সব কিছুই আশেপাশে। তো আমরা যে জায়গাটা খেতে যাচ্ছি তার নাম হচ্ছে সিনসিনালি, ইটস ওয়ান অফ দ্য কোট অ্যান্ড কোট বেস্ট রেস্টুরেন্টস অফ কাস্কো। তো ওখানে আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম। কাস্কোর ব্যাপারটা হচ্ছে, তোমরা হয়তো এমনি বুঝতে পারবে কিনা জানি না, বাট দিস ইজ অ্যান ইনক্লাইন, সো ইটস এ ইনক্লাইন ওয়াক, which is not the best experience. সিসিওলিনা হচ্ছে অ্যাকচুয়ালি একটি ইটালিয়ান রেস্টুরেন্ট উইথ আ পেরুভিয়ান টুইস্ট। এটি হচ্ছে কাস্কোর ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টস, এবং যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, ওই জন্য আমরা রাত্রিবেলা এখানে ডিনারে গেছিলাম। আমার এখানকার খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, তার থেকেও বেশি ভালো লেগেছে সার্ভিস, এবং আমরা যেখানে বসেছিলাম আমার পেছনে দেখুন ছোট্ট একটা উইন্ডো, এবং সেই উইন্ডোটা কি সুন্দর সাজানো গোছানো, মানে এখানকার লোকাল স্টাইলে সাজানো গোছানো, আমার বেশ ভালো লেগেছিলো। এখানে যদি আপনারা খেতে যেতে চান আমি হাইলি রেকমেন্ড করবো আগে থেকে বুকিং করে নেবেন। এখানে মেনু তো চেঞ্জ হতে থাকে, তবে এখানকার আলাপাকা স্টিক খুব বিখ্যাত, মানে যে লামহা বা আলাপাকা যে প্রাণীগুলি একটু আগে দেখলেন এখানে এগুলো খায়। প্লাস সায়ন্তনের গিনিপিক আগের দিন খেয়ে এত ভালো লেগেছিলো, আরেকবার নিয়েছিল। আজকে 25শে ডিসেম্বরের আগের দিন, ওই জন্য এখানে লোকালি সেলিব্রেশনও হচ্ছে। আমরা এখন হোটেলে চলে এসেছি।
চেক ইন করেছিলাম নভোটেল হোটেলে, নভোটেল কুসকো। ওয়েলকাম টু কুসকো পেরু। এই হচ্ছে আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে কুসকো শহর। এটা বেসিক্যালি ভ্যালি, মানে আমরা ভ্যালিটায় আছি, কিন্তু ভ্যালিটা আস্তে আস্তে উপরে উঠেছে পাহাড়ের উপরে। ওই পাহাড় ক্রস করেই আমরা প্রথম দিন সেক্রেট ভ্যালির দিকে গেছিলাম। মানে এখানে একটা পাহাড় ক্রস করে একটা ভ্যালি, তারপর আবার আরেকটা ভ্যালি, এরকমভাবে আমরা উরুপাম্বা ভ্যালি হয়ে ওলান্তাম্বোতে গেছিলাম, তারপর অগাস্তে কালে। পুরোটাই এখানে পাহাড় 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 পাহাড়, যত দূরে যাবে তত আরও উঁচু পাহাড়। অ্যান্ডিয়ান মাউন্টেন্স, অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ বেসিক্যালি, অ্যান্ড অ্যান্ডিয়ান কালচার, অ্যান্ডিয়ান পিপল। আর আজকে আমরা এক্সপ্লোর করব এই শহরটিকে, কুসকো। ভেরি প্রিটি। আর এদের একটা স্পা আছে, নমস্তে স্পা, বেসিক্যালি ইন্ডিয়ান স্পা। হ্যাঁ, তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে এখানকার বেশিরভাগ দোকানই বন্ধ। তো উইচ মিনস এদিকেই হাঁটছি, তো উইচ মিনস আমাদের একটা অনেক সুভেনির শপিং করার ছিল, জিও অনেক সুভেনির শপিং করার ছিল, সেগুলো প্রবাবলি হবে না। ঠিক আছে, লিমা গিয়ে করবো, বিগ ডিল। কি বলছো? Okay. Cusco had soon become one of my favorite cities in South America এবং এটা কিন্তু ডিজিটাল নোম্যাড হটস্পট। শহরটা ভাইবি অন্যরকম। No, thank you. No. Esto, tu chompa, esto es acá, adelante, y esto es... উনি আমাকে বলতে এসেছেন যে আমি সোয়েটারটা উল্টো পরেছি, এটা উল্টো দিক পিছন দিকে যাবে, এটা সামনের দিকে। ঠিক করে নেবো একটু পরে। ও মা, এখানে সবাই ইনকা সেজে দাঁড়িয়েছে, কিছু একটা হচ্ছে, আই থিঙ্ক মাছ হচ্ছে। আজকে তো 25শে ডিসেম্বর। দেখো, এভরিবডি ইজ ড্রেসড আপ ইন, হ্যাঁ এটা মাছের ড্রেস, মাছের ড্রেস না এটা। আরুবা আর আইসক্রিম বিক্রি হচ্ছে। পেরু যেহেতু একটা ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, এই জন্য এখানে প্রচুর মিউজিয়াম আছে এবং মিউজিয়ামে আপনারা ইনকাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড দেখতে পারবেন। কিন্তু আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট এক্সপ্লোর করা, একদম কলকাতার মতো। এবং এইটা এখন কি খাচ্ছি জানেন, এটা হচ্ছে ক্যাকটাস ফ্রুট। আর তার আগে যে চিজগুলো দেখলেন ওগুলো আমাদের ব্যান্ডেল চিজের মতনই, বেতের ঝুড়িতে রাখে বলে ওরকম একটা অদ্ভুত আকৃতি নেয়। আমরা ইউএসএতে যে সবজিপাতি খাই তার মধ্যে বেশ কিছু সবজি কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল আমেরিকান দেশগুলি থেকে আসে, কিছু কিছু জিনিস পেরু থেকেও আসে, এবং ওই জন্য এখানকার ফ্রেশ প্রডিউস দেখে আমার এত ইন্টারেস্টিং লাগছিল। তাছাড়া এখানকার লোকাল মার্কেটে একটা এরিয়া থাকে যেখানে হট মিলস পাওয়া যায়, যেমন অনেকটা থাইল্যান্ডে ব্যাংককের মতো, এবং এটার কথা আমরা আগে জানতাম না, নাহলে এখানে তো ডেফিনেটলি আমি একটা মিল করতাম। তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা মিল হচ্ছে স্যুপগুলির সাথে মাংস দিয়ে খুব সুন্দরভাবে সার্ভ করে। কালকে আমরা এই রাস্তাটা দিয়ে আসছিলাম, আসলে তখনই এখানে দাঁড় করিয়ে করে নিতে হতো। দ্যাট ইজ ওয়্যার দ্য সানসেট উইল টেক প্লেস, এন্ড ইটস বিউটিফুল। এন্ড সি, দ্যাটস দ্য ওয়ে টু দ্য রুইন্স। যে ফেরত আসছে, আর যেসব ট্রেকে আমি যেতে পারি না ও একা যায়, এমন একটা বান করে ফেরত আসে, পৃথিবী জয় করেছি। ভালো ছবি তুলেছিস? এখনো যাবো? ক্রিস্টো ব্ল্যাঙ্কো কই? ও নাইস। সেই আমাকে ওঠালোই শান্তন, এখন বলছে ক্রিস্টো ব্ল্যাঙ্কো যেতে। There is Cristo Blanco, another mountain. খালি পাহাড়ই চলে যাচ্ছে, আজকে এই পাহাড়, কালকে ওই পাহাড়, পাহাড় ছাড়া কোনো কথা নেই এখানে। নেক্সট হলিডে আমি পুরো ফ্ল্যাট ল্যান্ডে করবো, সুন্দরবনে করবো আমি নেক্সট হলিডে। সেই ওইখানটা আমি বসেছিলাম, ওখান থেকে এত দূর উঠে এটা দেখলাম। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রুইন্স, ইনকা রুইন্স।
আর ওইখানে হচ্ছে ক্রিস্টো ব্ল্যাঙ্কো, ওখানে যাচ্ছি না আমরা, এখন নেমে যাচ্ছি, নেমে প্লাজাটা যাবো। বেশ হাফ অ্যান আওয়ারের ওয়াক। ও মাই, কুকুরটা কার একা একা দৌড়াচ্ছে, কি কিউট রে কুকুরটা কার। এই যে সানসেট দেখতে কোথায় কোথায় গেছিস, অ্যাকচুয়ালি এখানে সানসেট হচ্ছে। It's closed. Artisanal Mandeville. Wow. And a flute. ওখানে অনেক কিছু আছে, মানে হোল এরিয়া অফ দ্য The reason is for American living here. Is India is meaning has a different meaning. We can. It's not easy to say for us. India? Yeah, the reason. ইনি আমাদের বেসিক্যালি বলছেন, আচ্ছা ইন্ডিয়ান তো আমরা, তোমরা নিজেদেরকে কেন ইন্ডিয়ান বলো? I was surprised to listen to this. So you it's easier for you to say Bharat. It's more like Different Yeah, place, it's yeah. like কাস্কো সেন্ট্রাল স্কোয়ারটি সব থেকে বড় এবং এইখানে বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট বিক্রি হয়, তার মধ্যে সোনার উপর দিয়ে তৈরি ইনকা ওয়ারিয়ারদের বেশ কিছু স্ট্যাচুস দেখেছিলাম, উইচ ইজ ভেরি ইন্ট্রিগিং, এবং তেমনই বেশি দাম। এখানে কিন্তু 18 ক্যারেট গোল্ডের চল বেশি। আচ্ছা, আমরা এখানে আবার একটা জায়গায় খেতে এসেছিলাম যেখানে ভীষণ সুন্দর অক্সটেলের একটা জিনিস সায়ন্ত নিয়েছিল, আর আমি যেটা নিয়েছি ইটস বেসিক্যালি একটা আলুর উপর তৈরি একটা জিনিস। আলুগুলো এখানে পেরুতে প্রচুর আলু প্রডিউস হয়, এবং আমি যে আলুগুলো আজকে সকালে মানে প্রথম যে ডিশটা দেখালাম সেই আলুগুলো কিন্তু কালো রঙের আলু। আজকে আমরা চেক আউট করে যাচ্ছি কাস্কো থেকে। একবার লাস্ট টাইম দেখিয়ে দিলাম নভোটেল, ওই যে আমাদের ব্যাগ ওখানে রাখা আছে, শান্তন চেক আউট করছে। অন দ্য ওয়ে টু পোর্তো মালদোনাডো, সেখান থেকে আমরা যাচ্ছি কোথায়, আর গোয়িং টু অ্যামাজন রেইন ফরেস্ট। নাকটার কি অবস্থা, আই উইশ নাকটাকে সাদা করে রাখতাম। এনিওয়ে, হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি কুস্কো এয়ারপোর্টে, অ্যান্ড উই আর ফ্লাইং LATAM, domestic LATAM flight. This is me, yeah, that's gonna take us maybe an hour and a half in the bus. লিটল ডিড আই নো আমাদের ট্রিপের বেস্ট পার্ট এখন শুরু হতে চলেছে, সেটা হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট এক্সপ্লোর করা। আচ্ছা, এবার একটা জিনিস জানিয়ে রাখি, অ্যামাজন যে অ্যাকচুয়াল অ্যামাজন নদী সেটা আরও অনেক দূর, এখান থেকে প্রায় 2000 কিলোমিটারের মতো। আমরা যাচ্ছি তাম্বোপাতা রিসার্চ সেন্টারে, যেটা তাম্বোপাতা নদীর ধারে অবস্থিত একটি ছোট কিন্তু ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত একমাত্র লজ। আপনারা অ্যাকচুয়ালি পোর্তো মালদোনাদো থেকে ওখান থেকে ডে ট্রিপেও করতে পারেন, এবং সেটা অনেক সস্তার মধ্যে হয়, ওটা বাজেট ফ্রেন্ডলি অপশন। আমরা যেটা করেছিলাম, একটা জঙ্গলের মধ্যে থাকবো বলে আমরা এই জিনিসটা করেছিলাম। আমরা অলসো পোর্তো মালদোনাদোর অপশনটা তখন জানতাম না, জানলে হয়তো মেবি করতেও পারতাম, আই ডোন্ট নো। Would I recommend that? No, I would recommend this experience 100%, but it is also cost ইন্টেন্সিভ। সো যদি আপনারা বাজেট এক্সপিরিয়েন্স করতে চান, আমি সেক্ষেত্রে বলবো ডেফিনেটলি পোর্তো মালদোনাদোতে থেকে সেখান থেকে এই ট্রিপটি এক্সপ্লোর করুন। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা এখন গিয়েছি তাম্বোপাতা ফরেস্টে, এর থেকে আরও একটু দূরে হচ্ছে মানু, তারও পরে আরও যত ভেতরে যেতে থাকবেন, মানে নদী বেয়ে যেতে হবে আর কি, তত আরও বেশি গভীর জঙ্গলের মধ্যে আপনারা প্রবেশ করবেন, এবং এখানে কিন্তু রাস্তাঘাট নেই, যেটা ইনকাদের সময়কার থেকেই ব্যাপার আর কি। ফরেস্টের মানে তাম্বোপাতা রিসার্চ সেন্টারের লবি। আমি জানি না আমাকে দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমি এখানেই বলি, just so that you get the feel of this place. It is incredible. The best part of the trip so far. My God, listen to the sound of the jungle. তুমি এই গাছটা দেখ, কোথায় সব ইয়ে, যীশু খ্রিস্টটাকেও ইয়ের মতনই দেখতে। অ্যামাজন নদীর ধারে কিন্তু নয়, অ্যামাজন এখান থেকে 2000 কিলোমিটার দূরে, উইচ ইজ অলমোস্ট লাইক ইন্ডিয়ার ইস্ট টু ওয়েস্ট, অনেক দূর। এই নদী আমরা যেটা পাশে আছে, যেটা করে আজকে এলাম, তাম্বোপাতা রিভার,
ওইটি হচ্ছে এরপর এখান থেকে বলিভিয়া ঢোকে, বলিভিয়া গিয়ে আরেকটি নদীর সাথে মেশে, সেই নদী আরেকটি নদীর সাথে মেশে ব্রাজিলে যায়, তারপরে সে একসাথে গিয়ে তারা অ্যামাজনে মেশে। এবং এরকম থাউজেন্ডস অফ রিভার্স আর দেয়ার ইন দ্য অ্যামাজন বেসিন। ইট স্টার্টস ফ্রম ইকুয়েডর অ্যান্ড গোজ আনটিল ব্রাজিল। দিস ইজ মানু। অ্যাকচুয়ালি এখান থেকে আর একটুখানি দূরে গেলে মানু ন্যাশনাল পার্ক। এখন বাজে 4:50, আমার পিছনে দেখতে পাচ্ছি সানরাইজ হচ্ছে। তাম্বুপাতা ফেমাস কারণ এখানে একটি ম্যাকাও ক্লিক আছে এবং যেখানে হাজার হাজার মাইল থেকে ম্যাকাও পাখিগুলি ফ্লাই করে আসে, সাথে প্যারাকিটসও আসে এবং বিভিন্ন রকমের পাখি আসে যেটা ইন্ডিজিনাস টু দিস এরিয়া অর দিস জঙ্গল। অবভিয়াসলি এটা কোনো জিওগ্রাফিক কান্ট্রি স্পেসিফিক নয় এবং তারা এসে এই ম্যাকাও ক্লিকগুলি লিক করে কারণ এর মধ্যে তোমার খুব রিচ মিনারেলস বা অ্যাকচুয়ালি সল্ট থাকে। তো এটা একজন বিবিসি ফটোগ্রাফার প্রথম এই ফেনোমেনালটা আবিষ্কার করেছিলেন এবং তারপর থেকে এটা ট্যুরিস্টদের মধ্যে খুব ফেমাস হয়েছে। ইউজুয়ালি যারা আপনাদেরকে নিয়ে যাবে দেখাতে, আপনার যে গাইড ছাড়া আপনি বাই দ্য ওয়ে এই ডিপ ন্যাশনাল ফরেস্টে প্রবেশ করতে পারবেন না। তো গাইডের কাছে বাইনোকুলার থাকবে এবং সব কিছু থাকবে, মানে যেটা দিয়ে আপনি ভালো করে ছবিও তুলতে পারবেন। আর যদি আপনার ছবি তোলার শখ থাকে অবভিয়াসলি বড় একটা ক্যামেরা লেন্স ক্যারি করুন, অসাধারণ ছবি উঠবে। ম্যাকাও সম্পর্কে আমরা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। এখানে ম্যাকাও ব্রিড করার জন্য সরকার এখন অ্যাক্টিভলি চেষ্টা করছে, বিভিন্ন রকমের ব্যবস্থাও নেওয়া হয়েছে যাতে করে ম্যাকাওরা এক্সটিংক্ট না হয়ে যায়। একদম ছোটদেরও বোট রাখা। 3 দিন ছিলাম আমরা তাম্বুপাতায়, সকাল বিকেল দুপুর 3 বেলা করে আমরা বেরোতাম জঙ্গলের মধ্যে এবং পুরোটা কিন্তু হেঁটে হেঁটে দেখা। একবার দুবার আমরা নৌকোতে করেও দেখতে গেছি প্রাণী। এখানে অ্যাকচুয়ালি এপেক্স প্রেডেটর বলতে একটা অ্যানাকোন্ডা আছে কিন্তু সে আরও ভেতরে থাকে, আর তাছাড়া থাকে জ্যাগুয়ার। এবং আপনারা দেখতে পাবেন ভিডিওতে কি হয়েছে একটু পরে, বাট এই যে কত কাছে কত প্রাণী থাকে সে কি আর বলবো। অ্যামাজন রেইন ফরেস্টে 40-এরও বেশি রকমের প্রজাতির বাঁদর থাকে, তার মধ্যে কিছু কিছু বড় বাঁদর, কিছু কিছু ছোট। তো এখন আমরা যেটা দেখছি ওটা প্রবলি স্কোয়ারেল মাঙ্কি। এখানে টিটি মাঙ্কিস বলে একটা জিনিস হয়, হলার মাঙ্কি বলে একটা জিনিস হয়। But there are some other trees. Maybe the other one over there, for instance, is an ironwood. That one is much older than this big one. So this one is much bigger. The other one at the back over there, the ironwood. Ironwood. Very slowly. Lives a very long time. This 1,000 years. this one. No, the very big at the back. Oh my God, 1,000 years. Yeah, they live a very long time. It's really hard. In the case of the fig tree, the wood's very soft. There is a nest of macaw. ওই যে নেস্টটি দেখলেন একটু আগে, ওটা কিন্তু মানুষেরই তৈরি করা, যাতে করে পুরোপুরি পোস্ট বা এক্সটিংক্ট না হয়ে যায়। সেই জন্য এই প্রাণীগুলিকে বাঁচানোর জন্য সরকার এখন অনেক ব্যবস্থা নিচ্ছে। বাই দ্য ওয়ে এই ম্যাকাওটি হচ্ছে এই রিসার্চ সেন্টারের নিজস্ব ম্যাকাও, মানে ওর মা বাবা ওকে ছেড়ে গিয়েছিল আর কি, তো ওরা ওকে বড় করেছে। ওর নাম তাবাস্কো। আমি যখন ওকে প্রথম দেখি আমি তখন তো জানি না ওর হিস্ট্রিটা, আমি অবাক, এত কাছে এত বড় একটা পাখি চলে এসছে। এবং পরবর্তীকালে ওকে দেখলাম আমাদের গাইড হাই বলছে, হাই তাবাস্কো। এবং তাবাস্কোর রিয়াকশনটা দেখুন। Tabasco. That's cute. তাম্বুপাতা তাম্বুপাতা রিসার্চ সেন্টার। তাম্বুপাতা ন্যাশনাল ফরেস্টের মধ্যে, মানে একদম প্রোটেক্টেড এরিয়াতে একটি লজ আছে। ওটা বাইরেটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই সমস্ত দিয়ে আমরা সবাই বাইরেই চিল করছি। এবং এই হচ্ছে রুম। এখানে কোনো ইয়ে নেই, মানে রুমগুলো ঠিক ক্লোজড না, বুঝলে, সব ওপেন। So much for Janla. Yeah, it's crazy that way. এবং আমরা এখানে জামা কাপড় মেলে শুকোতেও দিতে পারি। আর এই হচ্ছে দুটো বিছানা, রাত্রিবেলা এসে ওরা বিছানা মশারি করে দিয়ে যায়। I am loving it. ক্যাটফিশ, এটা বানানা,
quinoa rice chutney, খুব স্পাইসি চাটনি এটা, zucchini, mushroom and everything. আর এই রাইসটার মধ্যে এগ আছে। ওয়াও, কে বলবে এটা নাট না? You're in too much pressure. How are you? এখন আমরা এসেছি বিকেলের ট্রেলটা করতে। আমার ঠিক বাঁ দিকে হচ্ছে নদী। এটি একটি পোর্কোপাইনের স্কেলিটন এবং এইটা হচ্ছে একটা সাপের খোলস। কিন্তু আমরা যে হেঁটে হেঁটে এক্সপ্লোর করছিলাম, ডেফিনেটলি আমাদের বুট পড়তে হতো। আমরা একদিন রাত্রিবেলাতেও এক্সপ্লোর করতে গেছিলাম। জঙ্গল যে আপনাদের কত কিছু শেখায় এবং কিভাবে হাম্বল করে, মানে এটা না দেখলে আপনারা ধারণা করতে পারবেন না। আমরা আফ্রিকাতেও ট্রাভেল করেছি, কিন্তু আফ্রিকাতে পুরোটাই গাড়িতে করে সাফারি, যেটা ইন্ডিয়াতেও হয়। কিন্তু এই হেঁটে হেঁটে গভীর জঙ্গলের মধ্যে এক্সপ্লোর করা, দিস ইজ নট টুরিস্ট রুট, দিস ইজ টিপিক্যাল মানুষের হাতটা পথ। এর যে কি মোহ, আমি আপনাদের কি বলবো। আর এই হচ্ছে আমাদের নদী। আর এই যে রাত্রিবেলা বেরিয়েছিলাম বলছি না, রাত্রিবেলা জঙ্গল দেখুন। এই স্পাইডারটির নাম কি জানেন? ট্যারান্টুলা। এর রাখছো বলেই সব শেষ। এরা বাসা করে রেখেছে, বাসায় ডিম টিম পেরেছে আর কি। আর এই যে গাছটা, এর ভেতরে কিন্তু গুড়ির মধ্যে কিন্তু জল থাকে। You can grab it. No, he went somewhere else. I'm sure it was hidden now. তাম্বু পাতাতে মানুষজন বেসিক্যালি আসে এই ম্যাকাওদের ছবি তুলতে। কি কর্কশ এদের ডাক শুনো। এর সাথে সাথে কি হয় জানেন? এর সাথে সাথে কিন্তু এখানে আছে জ্যাগুয়ার প্রাণীটিও, এবং তার সাথে আমাদের একটি খুব ইন্টারেস্টিং এনকাউন্টার হতে চলেছে। লিটল ডিড উই নো অ্যাট দ্যাট টাইম। হোটেল থেকে বেরোনোর সময় দেখি হোটেলের ঠিক সামনে একটি হলার মাঙ্কি এসে বসে আছে। এখানকার মাঙ্কিগুলি কিন্তু মাংসাশী, এটা আপনারা হয়তো জানেন না। এখানে প্ল্যান্টেন বলে এক ধরনের ফল আছে, কলা গাছ তো নেই এখানকার, বাদর কিন্তু কলা খায় না। বাই দ্য ওয়ে, এখন আমরা যাচ্ছি লাস্ট সাফারিটাতে, যেটা নৌকো করে, এবং এই সময় দেখা গেল এইখানে একটি জ্যাগুয়ার বসে আছে, যেটা অবভিয়াসলি আমার ফোন তো অত সুন্দর বাইরে থেকে নিতে পারছে না ছবি, কিন্তু আমাদের সাথে একজন ছিলেন, উনি একটি খুব ভালো ছবি তুলেছিলেন, এবং হি ওয়াজ কাইন্ড এনাফ টু গিভ মি দ্য ফটোগ্রাফ, যেটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। ফাইনালি আমরা নেমেছি নদীটার উপরে আইল্যান্ডে। বাঘটা ওইখানে কোথাও একটা আছে, অ্যান্ড উই আর ওয়েটিং যে ও নদী ক্রস করে ওদিকে যাবে, বিকজ বাঘটা ওদিকে ছিল, ওদিক থেকে এই আইল্যান্ডটা এসছে, দিয়ে এখান থেকে ওইদিকে যাবে। সো উই আর ওয়েটিং, অ্যান্ড ওই দুজন দেখতে যাচ্ছে বাঘ। এইদিকে সানসেট হচ্ছে। এইখানে হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি, আর ওইটাতে বসে আছে লেপার্ডটা। বাপরে, আমার দিদা বাড়িতে করতাম, জানিস তো এগুলো। ইনি কিন্তু একজন বায়োলজিস্ট, পোস্ট ডক রিসার্চার, মানে আমাদের বাদিকে যিনি আছেন, এবং উনি এখানে রিসার্চ করছেন, এবং ওনারা এখানে এখনও প্রত্যেক দিনই নতুন নতুন স্পেসিসের ইনসেক্ট আবিষ্কার করে চলেছেন। They will die after right now or no, after 1 minute. 1 minute or so. What do you want to kill them? No, they have to transport it now. No, oh, okay. They anyways have to kill it. Okay. Stay very still. আজকে হচ্ছে লাস্ট দিন এখানে। আজকে সুন্দর করে ঘুমিয়ে উঠেছি আমি।
মশারি করে রেখেছে সব, কিউট। I'm so sad to leave this place. I loved it. মানে even before I knew, it's not the most কি বলবো comfortable stay, কিন্তু এত exquisite একটা experience ছিল, I'm very sad to leave. One last time. তো আমি এখন হাঁটছি পোর্টো মালদোনাদো রাস্তা দিয়ে। আমার পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত অ্যামাজন রেইন ফরেস্টের বৃষ্টি। কি মারাত্মক বৃষ্টি, এমন একটা জায়গায় ফেসে গেছি, না এগোতে পারছি না পিছোতে পারছি। তাহলে অ্যামাজন রেইন ফরেস্ট আমাদের মোটামুটি সবই দেখিয়ে দিল। এখন পেট পুজো করাচ্ছে এবং আমরা খাচ্ছি অ্যামাজন নদীর বিভিন্ন ধরনের মাছ এবং অসাধারণ কাঁকড়া। যারা অ্যামাজন অ্যাকচুয়ালি পুরোনো দিনে এক্সপ্লোর করতে এসেছিলেন, প্রথম যখন আমেরিকা এক্সপ্লোর হচ্ছিল আর কি, অনেকে লিখেছিলেন অ্যামাজন নদীটা মানে ইনল্যান্ডের নদীটা একটা সমুদ্রের থেকেও বিশাল এবং এখানকার কাঁকড়াগুলিও অসাধারণ খেতে। অ্যামাজন এত আমাকে ইন্ট্রিগ করেছে, আবার আমি ফেরবো এবং এবার আমি ব্রাজিল দেখতে যাবো। ব্রাজিলে প্যান্টালাল যাওয়ার ইচ্ছে আছে। বাই দ্য ওয়ে আমরা এখন চলে এসেছি লিমাতে এবং আবার পেট পুজো। এটা একটা অক্টোপাস এবং চুলটা আমি স্ট্রেট করে নিয়েছি। লিমা, ক্যাপিটাল অফ পেরু। আমরা আছি মিরাফ্লোরেস। হচ্ছে আমাদের ভিউ, ওই দেখো দূরে সমুদ্র, আর ওই হচ্ছে লিমা ডাউনটাউন। অ্যাকচুয়ালি দিস ইজ অলসো পার্ট অফ ডাউনটাউন এরিয়া। এখানে ইনকার রাজত্বের সময় one of the ways to punish was to skin one's face and তারপর তাকে স্টোনিং করে। তো এখানে যে টেরাকোটা গুলি আছে আর কি, মূর্তিগুলি, সেখানেও সেই ব্যাপারটাই দেখাচ্ছে। স্টোরেজ, প্রত্যেকটা মিউজিয়ামে কিছু না কিছু থাকে। ও মা, এটা কি সুন্দর! এই জায়গাটা অসাধারণ। অনেস্টলি আমরা এমনি হাঁটতে ঢুকে গেছিলাম, বাট আশেপাশে যারা বসে আছে সবাই এখানকার লোকালস, আর একদম নিউ ইয়ার সেলিব্রেশনের মানে পুরো ইন দ্য ভাইবটাই পুরো অন্যরকম। আর আই লাভ দ্য মুরাল, ইউ নো দ্যাট মুরাল বিহাইন্ড মি। এই হচ্ছে আমাদের বিখ্যাত লোমো সোলতাদো। দিস ইজ বেসিক্যালি এখানকার স্টিপ ফ্রাইড বিফ। এটা সায়ন্তন ডে 1 থেকে খেতে চেয়েছিল, ফাইনালি গট ইট। আমি কি স্ট্রোগানফ বলবো না আমরা কি অন্য কোথাও খাবো? স্যুপটা তো দারুণ দারুণ। So that was it guys for today's video. খুব সুন্দর আমরা একটা নিউ ইয়ার সেলিব্রেশন দেখলাম। এই প্রথম অ্যাকচুয়ালি আমরা এমন একটা দেশ থেকে এই সেলিব্রেশন দেখছি, যদিও ম্যাটার করে না, কলকাতাতেও খুব সেলিব্রেশন হয়, বাট প্রথম একটা জায়গা থেকে দেখছি যেখানে বেসিক্যালি খ্রিশ্চান কান্ট্রি আর। তো এই হচ্ছে আমার আইসক্রিম পিচ মেলবা, অ্যান্ড দিস ইজ দ্য পার্ক। ইউ ক্যান সি, দেখো এই লোকটার পিছনে একটা বিড়াল, কুকুর বিড়ালের সহাবস্থান, এবং আশেপাশে অনেক জায়গায়। এখানে একটা বিড়াল শুয়ে আছে, এরকম অনেক জায়গায় দেখলাম প্রচুর বিড়াল। ওখানে একটা শুয়ে আছে। হিরো, ইটস ওভার হিরো, ইটস ওভার। হয়ে গেছে আমাদের 8 ঘন্টার মধ্যে পাসপোর্ট চেক। এখন আমরা দাঁড়িয়ে আছি নিউরি প্রীতম। ভেরি স্যাড, I don't wanna go. Like I want to go to New York, but I don't want to go to office tomorrow. Thank you. Sure.